এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, নিম্নলিখিতদের মধ্যে কে 1861 সালে ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন? অমিতাভ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুমিত গাঙ্গুলি, মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন স্থানে 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? ঢাকা, লাহোর, ইসলামাবাদ, মাস্কাট। সঠিক উত্তরটি হল এ, ঢাকা। তৃতীয় প্রশ্নটি হল, 1957 সালের মে মাসে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা বিভাগ দ্বারা প্রকাশিত 1857 পুস্তকটির লেখক কে? ডক্টর সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তরটি হল এ, ডক্টর সুরেন্দ্রনাথ সেন। চতুর্থ প্রশ্নটি হল, মহাত্মা গান্ধী নিচের কোন স্থান থেকে ভারতে তার প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন? খেদা, বারদৌলি, চম্পারণ, সবরমতী। সঠিক উত্তরটি হল সি, চম্পারণ। পঞ্চম প্রশ্নটি হল, 1922 সালের কোন ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি অসহযোগ আন্দোলন স্থগিত করেছিলেন? জলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, চৌরি চৌরা ঘটনা, 1819 সালের পিটারলু গণহত্যা, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল বি, চৌরি চৌরা ঘটনা। 6 নম্বর প্রশ্নটি হল, কোন সময়ে আগ্রা খালটির খনন কার্য শেষ হয়েছিল? আকবরের আমলে, জাহাঙ্গীরের আমলে, শাহজাহানের আমলে, ব্রিটিশ যুগে। সঠিক উত্তরটি হল ডি, ব্রিটিশ যুগে। সপ্তম প্রশ্নটি হল, আইরিশ ব্যক্তি জেমস অগাস্টাস হিকি ভারতের প্রথম মুদ্রিত ইংরেজি ভাষা সাপ্তাহিক সংবাদপত্র হিকিস বেঙ্গল গেজেট 1780 সালের কত তারিখে চালু করেছিলেন? 29 জানুয়ারি, 29 এপ্রিল, 29 আগস্ট, 29 সেপ্টেম্বর। সঠিক উত্তরটি হল এ, 29 জানুয়ারি। অষ্টম প্রশ্নটি হল, কলকাতায় 1946 সালের বিখ্যাত আরায়ান বিদ্রোহের পর নিম্নের মধ্যে কে ধর্মঘট শেষ করার বিবৃতি দিয়েছিলেন? লিয়াকত আলী খান, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, মোহাম্মদ আলী জিন্নাহ। 9 নম্বর প্রশ্নটি হল, প্রথম ভারতীয় যিনি মাদ্রাজ হাইকোর্টের বিচারক হিসেবে বসেন? পি.ভি. রাজা মান্নার, টি. মুথুস্বামী আইয়ার, স্যার এস. সুব্রমণিয়া আইয়ার, ভি.টি. কৃষ্ণমাচারী। সঠিক উত্তরটি হল বি, টি.
মুত্তুস্বামী আইয়ার। 10 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটির অধীনে ভারতের সিভিল সার্ভিস শুরু হয়েছিল? চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853, চার্টার অ্যাক্ট 1793। সঠিক উত্তরটি হল বি, চার্টার অ্যাক্ট 1833। 11 নম্বর প্রশ্নটি হল, দ্য মোস্ট আনকোয়ালিফাইড ব্ল্যান্ডার কমিটেড ইন দি হোল হিস্ট্রি অফ দি ব্রিটিশ ইন্ডিয়া, এই উক্তিটি জে ম্যাকলিওর নিম্নের কোন বিদ্রোহ সম্পর্কে বলেছিলেন? প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ, দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ, প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ। সঠিক উত্তরটি হল এ, প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ। 12 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন ঘটনার সময় বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? হোম রুল আন্দোলন, সুরত বিভক্ত, স্বদেশী আন্দোলন, 1908 সালে তার কারাবাস। সঠিক উত্তরটি হল এ, হোম রুল আন্দোলন। 13 নম্বর প্রশ্নটি হল, নিচের কোন চুক্তির অধীনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে? আলীনগর, ফৈজাবাদ, এলাহাবাদ, বেনারস। সঠিক উত্তরটি হল সি, এলাহাবাদ। 14 নম্বর প্রশ্নটি হল, ভারতের নিচের কোন প্রদেশে 1857 সালের বিদ্রোহের সময় অশান্তির প্রথম লক্ষণ দেখা দিয়েছিল? মাদ্রাজ, বোম্বে, পাঞ্জাব, বাংলা, বিহার ও উড়িষ্যা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, বাংলা, বিহার ও উড়িষ্যা। 15 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সংস্কারের জন্য হার্টাগ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল? সমাজ, শিক্ষা, সিভিল সার্ভিস, অর্থনৈতিক সংস্কার। সঠিক উত্তরটি হল বি, শিক্ষা। 16 নম্বর প্রশ্নটি হল, গণশিক্ষা বিস্তারের জন্য স্যার ফিলিপ জোসেফ হাগার্ট কত খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করে? 1830, 1829, 1929, 1729। সঠিক উত্তরটি হল সি, 1929। 17 নম্বর প্রশ্নটি হল, 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দায়ী ছিলেন উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট এটলি, হ্যারি ট্রুম্যান, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হল বি, ক্লিমেন্ট অ্যাটলি। 18 নম্বর প্রশ্নটি হল, নিচের কোন উপজাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রানী গাইডিন লিউ? রামপা বিদ্রোহ, ওরাও বিদ্রোহ, কচানাগা বিদ্রোহ, হেরাকা ধর্মীয় আন্দোলন। সঠিক উত্তরটি হল ডি, হেরাকা ধর্মীয় আন্দোলন। 19 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1925 সালের কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিলের খসড়া
তৈরি করেছিলেন, যা 7টি মৌলিক অধিকারের দাবি তুলে ধরেছিল। মতিলাল নেহেরু, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত, VS শ্রীনিবাস শাস্ত্রী। সঠিক উত্তরটি হল সি, অ্যানি বেসান্ত। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, নিম্নের কোন বছরে গান্ধী আরউইন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন? 1939, 1929, 1931, 1942। সঠিক উত্তরটি হল সি, 1931। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন।